সংসার আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। আমাদের আসলে যেহেতু আমার হাজব্যান্ড ও অ্যাক্টিংয়ে কাজ করে, আমি গানের কাজ করি, তো দুজনই দেখা যায় সারাক্ষণ আর্ট নিয়ে থাকি। হয় ও ওরটা নিয়ে থাকে, নয়তো ওরটা নিয়ে আমরা দুজনই কথা বলি, আমারটা নিয়ে দুজনই কথা বলি। সো সব মিলে আসলে আর্টের মধ্যেই জীবনটা কেটে যাচ্ছে। সেই এক ঝাঁক সাংবাদিক দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় আজকের অনুষ্ঠানটাতে আসলে আপনারা হোস্ট, কারণ সিটিএফপি আপনাদের প্রতিষ্ঠান। তো সিটিএফপি বরাবরই চমৎকার আয়োজন করে অ্যাওয়ার্ড শোগুলো, খুবই ভালো লাগে। আমি আগেও পারফর্ম করেছি, অ্যাওয়ার্ড নিয়েছি, আজকে পারফর্ম করতে এসেছি, তো বেশ ভালো লাগছে। চমৎকার আয়োজন। আমরা একটু আপনার কাজের দিকে আসি। কেমন চলছে গানের যাত্রা কেমন যাচ্ছে? গান খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। আমি ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা অডিও প্রজেক্টের কাজ করছি, আর এর মধ্যে দুইটা সারপ্রাইজ। সো সারপ্রাইজ যেহেতু বললাম, একটু পরেই বলবো। এবং এই দুইটা গান খুব বিশেষভাবে আমরা রেডি করছি। আশা করছি যে এই জায়গাটাতে মানুষকে খুব ভালো কিছু দিতে পারবো। আর এর পাশাপাশি আমাদের অনুষ্ঠান বা টিভি শোজ, এগুলো সব কিছু মিলে বেশ ভালোই কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ। জানতে চাই যে ফ্যামিলি টাইম কেমন কাটছে রশিদ, কারণ ঘরের মানুষটাও তো আসলে মিডিয়া রিলেটেড, যেহেতু দুজনের একটা বন্ডিং আছে, সেক্ষেত্রে সংসার কেমন? সংসার আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। আমাদের আসলে যেহেতু আমার হাজব্যান্ড ও অ্যাক্টিংয়ে কাজ করে, আমি গানের কাজ করি, তো দুজনই দেখা যায় সারাক্ষণ আর্ট নিয়ে থাকি। হয় ও ওরটা নিয়ে থাকে, নয়তো ওরটা নিয়ে আমরা দুজনই কথা বলি, আমারটা নিয়ে দুজনই কথা বলি। সো সব মিলে আসলে আর্টের মধ্যেই জীবনটা কেটে যাচ্ছে। ভালো। পেশার জায়গা থেকে চিকিৎসক হিসেবে যে জায়গাটা, সেটা কত দূর বা সেটাই কি নিয়মিত হচ্ছে কিনা, নাকি গানে বেশি? গানে বেশি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার প্রতি সপ্তাহে 5 দিন, রবিবার থেকে বৃহস্পতিবার 5 দিন করে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস করতে হয়। আমি পাবলিক হেলথে মাস্টার্স করছি হসপিটাল ম্যানেজমেন্টে। সো ওইখানে আমাকে একটা দিনের বেশিরভাগ সময় ওখানে দিয়ে দিতে হয়। সো এর বাকি সময়টা আমার গানে সময় দিতে হয়। সব মিলে এই দুইটা আগে যেভাবে ব্যালেন্স করতাম, টাইম ম্যানেজ করতে হতো, এখনও ঠিক একইভাবেই আসলে চলছে। সামনের দিনে আসলে যেহেতু একটা পেশা হচ্ছে গান, কালচারালি আরেকটা হচ্ছে মানুষ সেবার পেশা, ওটাকে কি সমান্তরাল রেখে এগিয়ে যেতে চায়, নাকি পুরোটাই খেলা করবে? আপনারা তো আল্লাহর রহমতে আমাকে যখন থেকে দেখেছেন যে আমি মেডিকেল পড়াশোনা, গান দুটোকে পাশাপাশি রেখে যত কষ্টই হোক দুটো আমি ব্যালেন্স করার চেষ্টা করেছি সবসময়। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং এখনও করছি, এবং আমি বিশ্বাস করি যে আমার মধ্যে যে এই উদ্যমটা আছে, আমি সারা জীবন এভাবেই ব্যালেন্স করে যাব। কিন্তু কোনোটাতে আসলে ভাটা পড়ার সুযোগ নেই, কারণ আমাদের ব্যক্তিগত যেই সময়টা আমরা কাটাই আমাদের জীবনে, আপনারা তো অন স্ক্রিন দেখতে পান আমাদেরকে ক্যামেরার সামনে, তো ক্যামেরার পিছনের জীবনটা আসলে আমাদের সত্যিকারের জীবন। আর আমার এই সত্যিকারের জীবনটা পুরোপুরি গান আর পড়াশোনা কেন্দ্রিক, এর বাইরে আসলে আমার আর কিছুই নাই। সো আমি যেভাবে মেনটেন করে আসছি, ব্যালেন্স করছি, এভাবেই করে যাব ইনশাআল্লাহ। বাকি আল্লাহ ভরসা। সিনেমার গানের কি সিনেমায় কি গান করা হচ্ছে? সিনেমার গান একটু কম করা হচ্ছে। আমি আসলে চাচ্ছি আমার সঙ্গে মানানসই গান গাইতে, তাই হয়তো আমার গানের সংখ্যাও আপনারা কম পাচ্ছেন। এবং আমি যে কয়েকটা গান নিয়ে কাজ করছি সিনেমারও, তার মধ্যে 2টো গানের কাজ চলছে। সেগুলো আমি চেষ্টা করছি যে আমার জায়গা থেকে আমি যেন প্রাউড ফিল করি যে হ্যাঁ, এই গানটা আমি গেয়েছি, এরকম বলার মতো যেন হয় গানটা। সেই অপেক্ষায় আর কি একটু সময় নিয়ে কাজ করছি, কারণ আমি চাই যেন কাজের জায়গায় কোনো কম্প্রোমাইজ না করি, কাজের জায়গায় সিনসিয়ার থাকি। ভালোবেসে যেহেতু এই জায়গাটাতে আমি এসেছি, কাজ করছি, এই ভালোবাসাটা যেন আমি ধরে রাখতে পারি। আমার আসলে স্বপ্ন দুটো। একটা হচ্ছে আমি সেবার জায়গায় মানুষের পাশে থাকতে চাই, ডাক্তার হিসেবে যেন আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, সেই জায়গায় নিজেকে তৈরি করতে চাই। আর এর পাশাপাশি আমার গানটা প্যাশন, আমি ছোটোবেলা থেকে যেভাবে ভালোবেসে গান করে এসেছি এভাবেই আমি করতে থাকবো। কারণ আমি যখন গান গাই তখন আমার মনে হয় যে ওটা আমার একটা আলাদা দুনিয়া, আলাদা স্পিরিচুয়াল একটা জায়গা। সো
গানটা যেভাবে ভালোবাসে আমি গাওয়ার চেষ্টা করি, এভাবে করে যাব। আপনারা সবাই আমাকে আপনাদের ভালোবাসার জায়গায় রাখবেন, যেন আমি আপনাদের ভালোবাসাটাকে চালনা শক্তি হিসেবে কাজে লাগিয়ে সামনে অনেক দূর পথ এগিয়ে যাব। প্রশ্ন এই কারণ আমি যেটা চাই সবসময় যে সব ধরনের গান গাইতে, এবং আমার কাছে মনে হয় যে আমাকে মিউজিক ডিরেক্টরের যে কাজটা, ডিরেকশন তো একটা ইম্পর্টেন্ট রোল একটা কাজ তৈরির ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে। সো যিনি মিউজিকটাকে ডিরেক্ট করছেন তার কাছে আসলে অনেক কিছু সুন্দর করে বলে, তার কাছে আসলে অনেক কিছু, তার হাতে অনেক পাওয়ার। সে চাইলে অনেক সুন্দর করে একটা আর্টিস্টের গলার যেই সুপ্ত জায়গাটা সেটা বের করে নিয়ে আসতে পারে, এবং আমার কাছ থেকে সেটা অনেকেই বের করে এনেছেন। কিন্তু আমার কাছে মনে হয় এখনও যে আমার কিছু কিছু জায়গা অনেকের এখনও অজানা। সো মিউজিক ডিরেক্টররা যদি চায় আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে, নতুন নতুন রকমের গান করাতে আমাকে দিয়ে, সেটা আমার মনে হয় আমি পারবো। আমার সেই আত্মবিশ্বাস আছে, এবং সেই ধারাবাহিকতাই আমি যেটা বললাম যে আমি নিজে যে প্রজেক্টগুলো করছি ওগুলোতে আমি ওই জায়গাগুলো মাথায় রেখে করার আসলে চেষ্টা করছি। না 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 আন্টি লজ্জা লাগে। থ্যাংক ইউ।